আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সূরা আল হাদীদের শেষ ক্লাস, সম্ভবত আজকে রমাদানের আমাদের সিরিজের শেষ ক্লাস আজকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমাদের আজকে শেষ দুইটি আয়াত, আমাদের আলোচনার বিষয় হচ্ছিল সূরা আল হাদীদের 28 এবং 29 নম্বর দুইটা আয়াত, এবং অসাধারণভাবে এই দুইটা আয়াত পুরা সূরাটাকে সামারি করে নিয়ে এসছে। তো এই অর্গানাইজেশনটা আমরা প্রথম থেকে দেখছিলাম যে এই সূরায় মূলত 6টা সেকশনে ভাগ করা যায়। দিস ইজ দ্য 6th সেকশন। এর আগে 5টা সেকশন আছে, বলা যায় যে 5টা সেকশনকে সামারি করে নিয়ে আসছে এই দুইটা আয়াত। সেটা একটা অসাধারণ ডেমনস্ট্রেশন। তো আমরা এখন রমাদানের সময় আমরা তারাবি এক্সপেরিয়েন্স করছি। প্রতিদিন আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা তারাবি শুনছি, তারাবির সালাতে কোরআন মজিদ শুনছি। তো যারা আমরা একটু অর্থসহ ফলো করার চেষ্টা করছি তারা দেখতে পাবো যে একটা সূরার থিম আরেকটা সূরায় প্রবাহিত হচ্ছে। মানে একই কথা, যেটা ধরেন সূরা ইয়েতে আছে, সূরা ইউনুসের মধ্যে আছে, সেখানে সূরা হুদের মধ্যে সেটা ফলো করতেছে। সূরা হুদ থেকে সূরা ইউসুফে আসতেছে, সূরা ইউসুফ থেকে সূরা রদে যাচ্ছে, সূরা রদ থেকে যাচ্ছে সূরা ইব্রাহিম। আপনি দেখবেন থিম কন্টিনিউ করতেছে। তারপরে ওভারঅল কতগুলো জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লো করছে। তো আমাদের সারা বছর এভাবে কোরআন মজিদ পড়াও হয় না, শোনাও হয় না। রমাদান হচ্ছে অকেশন, তখন আমরা এগুলো দেখতে পাই। যেমন একটা সূরা থেকে আরেকটা সূরা কীভাবে ইনফরমেশনগুলো ফ্লো করে, এই সূরা হাদীদের আলোচনার সময় আমরা শুরুতে এটা আলোচনা করছিলাম যে সূরা ওয়াকিয়ার কনসেপ্টগুলো কীভাবে সূরা হাদীদের মধ্যে প্রবাহিত হচ্ছে। ঠিক সিমিলার ওয়েতে আমরা দেখব এই সূরার মধ্যেও মেসেজগুলো কীভাবে প্রথম সেকশন থেকে সেকেন্ড সেকশন থেকে থার্ড, ফোর্থ, ফিফথ হয়ে 6th সেকশনে আসছে। এটাও কিন্তু এই প্রভাবটা দেখা উচিত, জরুরি। তো এখানে কতগুলো বেসিক থিম থাকে সূরা হাদীদের মধ্যে। যদি দেখেন দুইটা বিষয় এখানে সেন্টার পয়েন্ট আছে। একটা হচ্ছিল দুনিয়াবি একটা বিষয়, আখেরাতের একটা বিষয়। দুনিয়াবি বিষয়, আখেরাতের বিষয়টা হচ্ছিল বিচারের দিনের আলো, লাইট। ইয়াউমা তারাল মুকমিনিনা ওয়াল মুকমিনাত ইয়াসা বাইনা আইদি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তুমি মুমিন পুরুষ এবং নারীকে দেখবা কি, তাদের সামনে থেকে ডান পাশ থেকে আলো বেরোচ্ছে এবং তারা কোন দিকে ধাবিত হচ্ছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বিচারের দিন, এবং সেদিন বিচারের দিনের কারো কাছে আলো থাকবে, কারো কাছে আলো থাকবে না, মুনাফিকদের কাছে আলো থাকবে না। সেই স্টোরিটা একদম বলতে পারেন সেন্টার অফ দি একটা মেসেজ এই সূরার মধ্যে। আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে দুনিয়াবি একটা মেসেজ আছে। আল্লাহ বলছেন যে দুনিয়াতে আল্লাহ ওনার নবী রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠাইছেন, কিতাবের সাথে ব্যালেন্স পাঠাইছেন, যাতে করে মানুষ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে দুনিয়াতে মানুষ যাতে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে, দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি এজেন্ডা। এবং যারা এটা করতে পারবে, যারা এটার উপর প্রতিষ্ঠিত হতে থাকবে, তারাই সেদিন কি বিচারের দিনে আলো নিয়ে জান্নাতের দিকে ধাবিত হবে। অতএব এই দুইটা কনসেপ্ট কিন্তু খুব সুন্দরভাবে এই সূরার মধ্যে প্রবাহিত হচ্ছে। এবং পাশাপাশি এই কনসেপ্টটাকে যেটা বলা হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠার ব্যাকগ্রাউন্ডে আছে কি, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কিতাব এবং তার রসুল। যুগে যুগে আল্লাহ রসুল পাঠাচ্ছেন, তার সাথে কিতাব পাঠাচ্ছেন, এই কনসেপ্ট আছে। এবং এখানে দেখা গেছে যে যারা এই কিতাবধারী লোকজনই কী করছে, এই জিনিসটা ভায়োলেট করছে। তারা মানুষ যাতে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে সেই জায়গায় তারা প্যাট্রোনাইজ না করে মানুষের সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করছে এরাই। সেই সমালোচনাটা কিন্তু এখানে আসছে। সেক্ষেত্রে আহলুল কিতাবের, যদি আহলুল কিতাব যারা কিতাবে পণ্ডিত শ্রেণী, ইহুদি এবং খ্রিস্টানদের, তাদেরকে মূলত সেই অবস্থা ইন্ডিকেট করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত যারাই কিতাব ডিল করুক, আসমানি কিতাব, সেটা তাওরাত, জবুর, ইনজিল এবং ইভেন কি কোরআন, এই কোরআনও যারা ডিল করবে এবং যারা মানুষকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে এর মেসেজকে না কাজে লাগায় অন্যায়ের দিকে ঠেলে দিবে, তারাই বেসিক্যালি সবচেয়ে বড় ক্রিমিনাল, তাই না? তো সেটাও কিন্তু এই থিম থেকে আসছে। তো আমরা আজকের আয়াতটা দেখি, তাহলে এই দেখব রিফ্লেকশনটা কীভাবে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এটা ট্রান্সলেশন হচ্ছিল, ওহে যারা ঈমান এনেছো বলে দাবি করছো।
এবং আমরা বলছিলাম যে এই সূরার প্রথম থেকে সে থিমটা আছে। প্রাইমারি অডিয়েন্স হচ্ছিল মদিনার মুসলিম, যাদের মধ্যে 3 ধরনের মানুষ ছিল প্রকৃত ঈমানদার, যেমন মুহাজির এবং আনসার, যারা একদম প্রথম অবস্থায় যারা ঈমান এনেছিলেন তারা ছিলেন প্রথম র্যাঙ্কের মানুষ। তারপরে ছিলেন দুর্বল ঈমানদার মানুষ, এবং আরেক গ্রুপ ছিল মুনাফিক। সেখানে মুনাফিকের মধ্যে 2 ধরনের ক্যাটাগরি আছে। সবাইকে আল্লাহ একটা বাঞ্চ অ্যাড্রেস করে বলছে, ওহে যারা ঈমান এনেছো বলে দাবি করছো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহর ব্যাপারে মাইন্ডফুল হও, আল্লাহর ব্যাপারে মনোযোগী হও, আল্লাহকে ভয় ভীতি করো, সব ওয়াত্তাকুল্লাহর মধ্যে আসছে। ওয়া আমিনু বি রসুলিহি, এবং তার রসুলের উপরে ঈমান আনো। ইন্টারেস্টিং ফ্রেজ না? বলছে ওহে যারা ঈমান এনেছো বলে দাবি করো, তারা তোমার কী করো, আল্লাহর ব্যাপারে সচেতন হও এবং তার রসুলের উপর ঈমান আনো। দ্যাট মিন্স তারা যথাযথভাবে সেটা করতে পারছিল না, সেজন্যই আল্লাহ এই আহ্বানটা জানাচ্ছেন এই সূরার শেষে। তারপরে আল্লাহ বলছেন যদি এটা কেউ করতে পারে তাহলে কি হবে, ইউক্তিকুম, তিনি দিবেন তোমাদেরকে কিফলাইনি মির রাহমাতিহি, রহমতের 2টা ফোল্ড দিবেন। বলা হচ্ছে 2টা অংশ দিবেন, 2টা ভাঁজ বলতে পারেন বা ফোল্ড, কিফলাইনিতে, এবং যেটা পরিপূর্ণ 2টা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সেই 2টা রহমতের 2টা অংশ হচ্ছে কি, ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তিনি তোমাদেরকে নূর দিবেন যার ফলশ্রুতিতে তোমরা কি দুনিয়া এবং আখিরাতে কী করবা, চলবা, স্বাচ্ছন্দ্যের সাথে তোমরা চলাচল করবা। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে তিনি ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছিল বিশাল মাত্রায় ক্ষমা করেন এবং কন্টিনিউয়াস রহমত করে যাচ্ছেন। তো এই আয়াতটা বেসিক্যালি বলা যায় যে সামারি অফ প্রথম 4টা সেকশনের সামারি হচ্ছে এই আয়াতে, আর 5ম সেকশনের সামারি হচ্ছে 2য় আয়াত, যেটা লাস্ট আয়াতটা হচ্ছে সেটা। তো আমরা প্রথম থেকে দেখি, যেটা আমরা বলছিলাম যে যারা ঈমান এনেছে দাবিদের করছে, তাদের ঈমানের জায়গায় আল্লাহ প্রশ্ন তুলছেন। যেভাবে সূরার প্রথমে আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলে যেভাবে শুরু করলেন যে আকাশ জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ করে, ইমপ্লাইড প্রশ্ন হচ্ছে তোমরা করো না কেন? তিনি হচ্ছেন ওয়াহু আল আজিজুল হাকিম, তিনি হচ্ছে আল আজিজ আল হাকিম, সেজন্য আকাশ জমিনের সবাই ওনার তাসবিহ করে, তোমরা করো না কেন? সে প্রশ্নের বিপরীতে আল্লাহ বলছেন কিভাবে তিনি আজিজুল হাকিম, বলে 6টা আয়াতে সে বর্ণনা আছে। দ্যাট মিন্স ওই 6টা আয়াতকে যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে ওই জিনিসটা কি হচ্ছে, ওইটা বেসিক্যালি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়ার ব্যাপারেই কথা বলা হচ্ছে, তাই না? যে যথাযথ সচেতনতা আমাদের নাই, কেননা আল্লাহ সেখানে বলছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসির। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সাথে আমি আছি, এবং তোমরা যা কিছু সেটার উপর আমি দৃষ্টিবান, সেটা আমি দেখছি। এই সেন্স অফ বিষয়টা, এই বিষয়টা আমাদের মধ্যে কি জাগ্রত আছে? আমাদের ম্যাক্সিমামের মধ্যে সেটা জাগ্রত নাই। শেষে আল্লাহ অতটুকু বললেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের নেচার, সুদূরের নেচার আল্লাহ সম্বন্ধে আল্লাহ জানেন। দ্যাট মিনস ইনস অ্যান্ড আউট সব কিছু জানেন। তো সেই জায়গা থেকে আল্লাহ যখন পর্যবেক্ষণ করতেছেন আল্লাহর ব্যাপারে সচেতনতা যথাযথভাবে নেই, সেই জন্য আল্লাহ প্রথম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল্লাহ, একটা শব্দ দিয়ে ফুল 6টা আয়াতকে আমরা রিকল করলাম। পরে সেকেন্ড সেকশন যখন শুরু হয়েছে সেখানে বলা হচ্ছে, আল্লাহ বলছে যে মানুষ কিভাবে তাসবিহ করবে আল্লাহর, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মানুষ তাসবিহ করবে আল্লাহর উপর ঈমান এনে এবং তার রসুলের উপর ঈমান আনার মাধ্যমে বেসিক্যালি সে তাসবিহ করবে। অতএব সেই প্রসঙ্গটা যখন বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, পরের বাক্য দেখেন ওয়া আমিনু বিল্লাহি বি রসুলিহি, দ্যাট মিনস আল্লাহর উপর ঈমান আনা মানেই হচ্ছিল কি তার রিপ্রেজেন্টেটিভ, তার যে বার্তাবাহক, তার যে মেসেঞ্জার, তিনি কিন্তু সবার সামনে আসছেন, তিনি হচ্ছিল রসুল। তো রসুলের উপর ঈমান আনারটাই হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তারপরে যে জিনিসটা বলা হচ্ছে, সেই যদি ঈমান আনতে পারি, সেখানে আল্লাহ বলছেন কি ইউদা ইফাহু লাহু ওয়ালাহু আজরুন করিম ওয়ালাহুম আজরুন কবির, যারা এটা করতে পারবে তাদেরকে বিশাল মাত্রায় আল্লাহ পুরস্কার দিবে, তাদেরকে সম্মানিত পুরস্কার দিবে। সেটাকে এখানে ইউক্তিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যে যদি এটা করতে পারো আল্লাহ তোমাদেরকে 2 অংশ, পরিপূর্ণ অংশ রহমত দিবেন, সেই জিনিসটা ওখানে বলা যেতে পারে। তারপরে সেকশানে যেটা ছিল নূরের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছিল কি ইয়াউমা তারাল মুকমিনিনা ওয়াল মুকমিনাত, যেটা বললাম
নূরের কথা বলা হচ্ছে। এখানে আল্লাহ বলছে ওয়া ইয়াজাল লাকুম নূরান তামশুনা বিহি। তারপর আল্লাহ বলছেন যে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াগফির লাকুম। যারা ধাবিত হবে ক্ষমার দিকে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছিল বিশাল মাত্রায় ক্ষমা করেন। এভাবে কানেক্টেড হচ্ছে। তো এখানে কিফলাইনি মির রহমাতি, এই ফ্রেজটাকে মুফাসসিরদের আলোচনা থেকে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। সেখানে বলছে রহমতের দুইটি অংশ বলতে পরিপূর্ণ অংশ। কিফলাইনি মানে হচ্ছে একদম কিফলা মানে হচ্ছে পরিপূর্ণ অংশ। তো সেখানে আমাদের এই আয়াতের মধ্যে দুইটা কনসেপ্ট বলা হচ্ছে, একটা নূরের কনসেপ্ট, একটা হচ্ছে ক্ষমার কনসেপ্ট। আল্লাহ কী দিবেন? ইয়াজ আল্লাকুম নূরান তামশুনা বিহি, নূর দিবেন যেটার বিপরীতে তোমরা দুনিয়া আখিরাতে চালো, এটা আল্লাহর একটা স্পেশাল রহমত। এবং আল্লাহ ক্ষমা করে দিবেন ওয়া ইয়াগফির লাকুম, এটা আরেকটা রহমত। এবং এই দুইটা অর্জিত হবে কিভাবে? আল্লাহর ব্যাপারে যথাযথ তাকওয়া অবলম্বন করে রসুলকে অনুকরণ করার মাধ্যমেই বেসিক্যালি সেটা বাস্তবে দৃষ্টি দেখেন যে সেখানেও কিন্তু দুইটা ইস্যুর বিপরীতে দুইটা রহমতের কথা এখানে বলা হচ্ছে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর বের হবে চেস্টের বুকের মাঝখান থেকে ডান দিক থেকে, দুইটা রহমতের রেজাল্ট। বুক থেকে যেটা বের হবে সেটা হচ্ছে কি? ঈমানের আলো, ডান দিক থেকে আমলের আলো। দুইটা আলোর বিপরীতে কিন্তু তারা মানুষ কোথায় দিকে? জান্নাতে যাবে। তারপর আল্লাহ একটা আয়াতে শেষে বলছেন লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য রয়েছে তাদের আজর, দ্যাট মিনস জান্নাত, এবং নূরুহুম জান্নাতে যাওয়ার পাথেও যেটা আছে, এটাও টুফোল্ড রহমত। বেসিক্যালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, দুনিয়াতে হাসানা, আখিরাতে হাসানা, এটা হচ্ছে আল্লাহ টুফোল্ড রহমত। অতএব যারা আল্লাহ এবং তার রসুলের উপর যথাযথ ঈমান নিয়ে চলতে পারবে তাদেরকে আল্লাহ টুফোল্ড রহমত দেবে, সেটা এখান থেকে এই আলোচনার মধ্যে থেকে আছে। তারপর যখন আল্লাহ বলছেন ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, নূরের কথা বলা হচ্ছেন। এর আগে নূরের কথা বলা হয়েছিল শুধুমাত্র বিচারের দিনে, ইয়াউমা তারাল মুকমিনুনা ওয়াল মুকমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বিচারের দিনে তাদের সামনে থেকে ডান দিক থেকে নূর বের হবে। এখানে তামশুনা বিহি যখন আল্লাহ বলছেন, তামশুনা মানে হাঁটা, খুব কমফোর্টেবল ওয়াকটাকে, যেমন সাই একটা আমরা করি, যেমন সাফা মারোয়াতে সাই যেটা হয়, সাই হচ্ছে প্রচণ্ডভাবে প্রচেষ্টা করা। আর এখানে মাশা শব্দের অর্থ হচ্ছিল কি? কমফোর্টেবল ওয়াক। দ্যাট মিন্স সমস্ত বিপর্যয় পরিস্থিতির মধ্যে মানুষ কি কমফোর্টেবলি হাঁটবে। কেননা যখন বিচারের দিকে মানুষ জান্নাতের দিকে যাবে, তার কিসের? পুলসিরাতের উপর দিয়ে একটা বর্ণনা আছে না, জাহান্নামের উপর দিয়ে তাকে জান্নাতে যেতে হবে। তো সেটা কঠিন একটা রাস্তা হবে। তো ইমানদারের জন্য সেটা কি হবে? সহজ হবে। দুনিয়াতে একজন ইমানদার মানুষ, তার অনেক অডস বলি আমরা, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে চলতে হয়। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, রাষ্ট্র, সবগুলো কি তার বিপরীতে অবস্থান করে। সেটার মাঝখান থেকে সে যখন চলে, তখন তার চলাচলটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে খুব কষ্টকর পরিস্থিতি, কিন্তু আল্লাহ তাকে এমনভাবে হেদায়েতের আলোতে আলোকিত করেন, সে এখান দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু সে ফিল করতেছে না ইট ইজ এ ডিফিকাল্ট জার্নি। কিন্তু তার আত্মীয় পরিজন বলতেছে এত সকালবেলা উঠে ফজরের নামাজে শীত লাগে না? হ্যাঁ, বলতেছে ইউ আর মেকিং সাম স্ট্রাগল, মানে আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করছেন, সকালবেলা না ঘুমায় আপনি ফজরের সালাতে আসতেছেন, ঠিক আছে, সারাদিন কষ্ট করে টায়ার্ড হয়ে আপনি মাগরিবের সালাত, এশার সালাত পড়ছেন, সব কিছু মিলে আরেকজন আপনাকে দেখে মনে করতেছে যে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যে এটা প্রতিপালন করে তার মধ্যে কোনো রকম কষ্টের, সে যেভাবে পারসিভ করে নাথিং ইজ, কোনো রকম কষ্ট হার্ডশিপ তার মধ্যে নাই, তার মধ্যে একটা ইজিনেস আছে। এইটাই হচ্ছিল অসাধারণ ডেমনস্ট্রেশন, হচ্ছে তামশুনা বিহি। আল্লাহ করবেন, তার জন্য নূর দিবেন, সে নূরের বিপরীতে সে কি দুনিয়াতে কমফোর্টেবলি হাঁটবে, আখিরাতে কমফোর্টেবলি হাঁটবে। এটা হচ্ছে আল্লাহর রিওয়ার্ড, যে কি করবে আল্লাহ এবং তার রসুলের উপর যথাযথভাবে ঈমান এনে কি করতে পারবে? আমল করতে পারবে, তাই না? তো এটাও কিন্তু অসাধারণ এক্সপ্রেশন। তো ইয়াগফির লাকুম, আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত পাপগুলোকে ঢেকে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি বিশাল মাত্রায় ক্ষমা করেন। তাহলে দেখা যাচ্ছে এখানে 4টা সেকশন সামারি হচ্ছে। আরও আমরা ডেমনস্ট্রেশন করে দিই এই 4টা সেমিস্টার এভাবে, যে আচ্ছা সেটা আমরা সবার শেষে করি। পরের আয়াতে আল্লাহ একটু ইন্টারেস্টিং কথা বললেন, একটা আয়াত ডেডিকেট করলেন একটা সাবজেক্টে।
এটা দেখার মতো জিনিস। বললেন লি আল্লাহ ইয়ালামা আহলুল কিতাবি, গ্রন্থধারীরা নাও জানতে পারে যে, ইন্টারেস্টিং কনভারসেশন, গ্রন্থধারীরা নাও জানতে পারে যে, গ্রন্থটা আহলুল কিতাব মানে হচ্ছে কিতাবে যারা পণ্ডিত, তারা নাও জানতে পারে যে কি, আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলিল্লাহ, যে তারা আল্লাহর করুণা ভাণ্ডারের মধ্যের কোনো কিছুতেই ক্ষমতা রাখে না। দুইটা না এখানে আছে। আহলুল কিতাব যারা, তারা যাতে জানতে না পারে যে আল্লাহর ফজলের উপরে তাদের কোনো ক্ষমতা নাই। এটার ইমপ্লাইড অর্থ হচ্ছিল আহলুল কিতাব মনে করে আল্লাহর ফজল কোন দিকে যাবে সেটা তারা ডিসিশন নেয়। এখানে ফাদল বলতে বেসিক্যালি ইন্ডিকেট করা হচ্ছিল ওহি, কিতাব, আসমানি কিতাবের যে বিষয়টা, সেটা আগে একসময় তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, এবং সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন। এখন ওহিটা কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এবং কোনটার বিপরীতে আল্লাহর ফজল নেমে আসবে, সে জিনিসটার ডিসিশন দিবে কে? আল্লাহ। কিন্তু তারা মনে করে যে সেটা তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। বর্তমান সময় যদি দেখেন, বিভিন্ন গোত্রের মধ্যে, বিভিন্ন সমাজ, যেমন ইহুদি খ্রিস্টানদের মধ্যে যদি আপনি দেখেন, ইহুদিদের খ্রিস্টানদের যে পপ, সে তার যে কথা সেটা তারা মনে করে এটা ডিভাইন অর্ডেইনড, মানে এটা আল্লাহর তরফ থেকে আসছে একজন পোপ। তাহলে পোপটাকে নির্বাচন করে কি? আল্লাহ নির্বাচন করে না মানুষ নির্বাচন করে? তাদের একটা ইলেকশন হয় না যে কে পোপ হবে, সেখানে ভোটাভুটি হয়ে একজনকে পোপ তারা নির্বাচন করে। তাহলে কে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হবে? স্টিল টুডে দে আর ডিসাইডিং অ্যাবাউট হিম। সিমিলার ট্রেডিশন আছে কিন্তু ইহুদিদের মধ্যে, তাদের যে রেবাইরা, কে চিফ রেবাই হবে, দ্যাট ইজ অলসো ডিসাইডেড বাই দ্যাম। এবং সেই ট্রেডিশনটা আজকে থেকে না, অনেক আগের থেকেই। সেজন্য তারা কোনো নবীকে হত্যা করছে, কোনো নবীকে অত্যাচার করছে, কারণ তারা মানে নাই যে সে হচ্ছে নবী, যেটা গড ডিভাইন অর্ডেন্ড, মানে আল্লাহর তরফ থেকে যে সিদ্ধান্তটা আছে সেটা না মানার কালচার তাদের মধ্যে কি একেবারে সাধারণ বিষয় ছিল। সেটাই কোরআন মজিদ দেখবেন সূরা বাকারা, আলী ইমরান, বিভিন্ন জায়গায় আল্লাহ তাদেরকে সমালোচনা করছেন। তোমরা গয়রুল হক, কোনো সত্য কারণ ছাড়া কেন নবীদেরকে হত্যা করেছিলে? মানে এতটুকু পর্যন্ত তারা এক্সট্রিমে চলে গেছে, তাদের পছন্দ হয় নাই, অর্থাৎ তারা মানবে না এই ব্যক্তিকে আল্লাহর নবী হিসাবে। তো এই যে তাদের যে বিষয়টা, তখন এই বিষয়ে আল্লাহর কমেন্টস হচ্ছিল যে আল্লাহর ফজলের উপরে যে তাদের যে কোনো কন্ট্রোল নাই, এটাও তারা জানবে না। এটাকে যদি আপনি বলতে পারেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতান, যেটা সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে, সেরকম একটা ভাব তাদের মধ্যে আছে। সে মনে করতেছে সেই কন্ট্রোল করতেছে, আসলে সে কন্ট্রোল করতেছে না। সেই ইনফরমেশনটাই আল্লাহ তাকে কী করতে দিচ্ছে না, তাকে রিয়েলাইজ করতে দিচ্ছে না। তো এটা তার জন্য কত বড় কার্স বলতে পারেন, অভিশাপ বলতে পারেন, যে সে বুঝতে পারতেছে না যে সে একটা ভুল কাজ করতেছে। এটা আমাদের মধ্যে প্রায় ক্ষেত্রে হয়, আমরা নিজেরাই বুঝি না যে আমরা ভুল কাজটা করতেছি, তাই না? যদি নিজেই না বুঝি তাহলে সংশোধন হবে কোত্থেকে? তো সেই জায়গার থেকে আল্লাহ অতটুকু পর্যন্ত তাদের ক্ষেত্রে বললেন, কেন আল্লাহ বলছেন যে এরাই হচ্ছিল সবচেয়ে করাপ্টেড লোক এবং সমস্ত বিপর্যয়ের পিছনে তারাই হলো দায়ী। কেন কিতাবের জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা কি করবে? নিজে পরিবর্তন হবে, মানুষকে পরিবর্তন করবে। সেই অ্যাসাইনমেন্ট থেকে কি করছে? তারা নিজেদের গুণে নিজেরাই কি হচ্ছিল? আনন্দিত হচ্ছে যে আমরা খুব ভালো মানুষ, আর অন্যরা কি হচ্ছিল? মন্দ মানুষ, আমরাই জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাবে না। এই যে ভাবটা তাদের, সেলফ রাইচুয়াসনেস যেটা বলা হয়, সেই জিনিসটাই আল্লাহ এখানে খুব ক্যাপচার করলেন। এটার উপরে আল্লাহ কী করলেন? কনসেন্ট্রেট করলেন যে মূল বিষয়টা হচ্ছে এই জিনিসটা। এবং এইটাই কোন জিনিসটাকে রিফ্লেক্ট করতেছে? আল্লাহ বলছেন ওয়ালা লাকাদ আরসালনা রসুলানা, অবশ্যই আমরা রসুলদেরকে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে আমরা কিতাব এবং মিজান পাঠিয়েছি। কিতাব পাঠাইছেন, শুধু কিতাব পাঠান না, এটার ব্যালেন্সও পাঠাইছেন, হাউ টু ইমপ্লিমেন্ট দিস কিতাব। তারপর বললেন কেন আল্লাহ এটা পাঠাচ্ছেন? লি ইয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ ন্যায়ের উপর অধিষ্ঠিত হতে পারে। তারপর আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদ, এবং আল্লাহ হাদিদ, লোহাকে প্রেরণ করেছেন, বা লোহাকে আল্লাহ অ্যাভেলেবেল করেছেন। ফিহি বাহসুন শাদিদুন ওয়া মানাফিউল লিন্নাস, সেটার মধ্যে খুব শক্তিমত্তা আছে, পাশাপাশি এটার মধ্যে মানুষের জন্য বেনিফিট আছে।
তারপর আল্লাহ বললেন ওয়ালিয়ালামাল্লাহু, যাতে করে আল্লাহ জানতে পারে মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আল্লাহকে না দেখেও আল্লাহ রসুলকে, আল্লাহ এবং তার রসুলের কজে কে সাহায্য করে। ইন্নাল্লাহ কাউইয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাবলিয়ান এবং তিনি হচ্ছে আলটিমেট অথরিটি, কোনো সাহায্যের আল্লাহ প্রয়োজন নাই। অতএব এভাবে যে জিনিসটা আল্লাহ বলছেন সে জায়গা থেকে এরপরে এটাকে ফলো করে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা, নিশ্চয়ই আমরা নূহ এবং ইব্রাহিমকে প্রেরণ করেছিলাম। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা তাবাউহু রাহফাতান ওয়া রাহমাতান, মানে আমরা এটা হচ্ছিল ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিম নবুওয়া ওয়াল কিতাবা, যে তাদের যুররিয়াতদের মধ্যে থেকে আমরা নবুয়ত এবং কিতাব প্রেরণ করেছি। ফামিনহুম মুহতাদ, তাদের মধ্যে কেউ কেউ ছিল সৎপথপ্রাপ্ত। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু বেশিরভাগ হচ্ছিল তারা ছিল ফাসিক। তো তাদেরকে ইন্ডিকেট করেই বেসিক্যালি ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এটা 3 বার এই ফ্রেজটা আসছে কোরআন মজিদে। দেখবেন একটা 16 নম্বর আয়াতের পিছনে আসছে, তারপরে এখানে আমরা লাস্ট 2টা আয়াত যেটা আছে এখানে 28, 27, 26, 27-এর পিছনেও একই ফ্রেজটা আসছে। ওই কাসীরুম মিনহুম ফাসিকুনকে উদ্দেশ্য করে শেষ আয়াতটা নাজিল হচ্ছে, যে কেন তারা ফাসিক হিসেবে পরিণত হয়েছে, কেন তাদের মধ্যে সেলফ রাইচিয়াসনেস এমন জায়গায় চলে গেছে, তারা আল্লাহর ফজল কোন দিক থেকে আসবে কোন দিক দিয়ে যাবে সেটার সিদ্ধান্ত তারা নিয়ে থাকে। সেই জন্য আল্লাহ জোরের সাথে বলছে ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আল্লাহর নিশ্চয়ই ফজল সেটা আল্লাহর হাতে। ইউক্তিহি মান ইয়াশাউ, এবং আল্লাহ হচ্ছিল সেটা কি করে, সেটা আল্লাহ যাকে চান এবং যে চায় তাকে আল্লাহ দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছে বিশাল মাত্রায় ফজলের অধিকারী। এই ফ্রেজটা দেখেন একদম মিডল অফ দি ইয়েতে কিন্তু সূরার মধ্যে আছে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি যালিকা ফাদলুল্লাহি ইউক্তিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। 21 নম্বর আয়াতে যে ফ্রেজটা ব্যবহার হয়েছে শেষ হয়েছে কিন্তু একই ফ্রেজ দিয়ে, মানে রিপিটেশন। আমি আপনাকে বারবার মেনশন করছি, আপনি যখন একটা সূরা পড়বেন এই রিপিটেশনগুলো কিন্তু আপনাকে হিট করবে, আপনি ব্যাক করে যাবেন ওইখানে একই কথা বলছে, এখানে একই কথা বলছে, আপনি এটার মধ্যে কানেকশান দেখেন যে কীভাবে এটা কানেক্টেড। এটা হচ্ছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স কোরআনের মধ্যে, সমগ্র কোরআনের মধ্যে আপনি পড়বেন। আপনি যত বেশি পড়তে থাকবেন দেখবেন যে এইগুলোকে আপনাকে কী করতেছে, ফুটনোটের মতো নিয়ে যাচ্ছে পয়েন্টগুলোতে, কোন জায়গার বিপরীতে আল্লাহ বলছেন। দ্যাট মিনস আল্লাহ যেখানে বলছেন যে কি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, এই জান্নাত তৈরি করা হয়েছে তাদের জন্য যারা কি করবে, আল্লাহ এবং তার সমস্ত নবী রসুলের উপর ঈমান আনবে। এবং এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে বড় ধরনের ফজল, যেটা আল্লাহ যাকে চান তাকেই দেন, এবং আল্লাহু যুল ফাদলিল আযীম। তো এইভাবে বিষয়টা কনক্লুড হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং হিসাবে আমরা যেটা বললাম যে এই ফজলটা কেন বলা হচ্ছে কোরআন মজিদ, আপনার সূরা আলী ইমরানের 164-এ দেখবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই অবশ্যই আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করছেন। এই মান্না শব্দটা আর ফজল শব্দটা কিন্তু মানে সিনোনিমাসলি ব্যবহার হয়, ঠিক আছে। দুই প্রেক্ষাপটে হলেও কিন্তু দুইটা একই জিনিসই, কাছাকাছি জিনিস মনে হয়। আল্লাহ বলছেন যে অবশ্যই অবশ্যই মুমিনদের উপর আল্লাহ কী করছেন, অনুগ্রহ করছেন যখন ইজ বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রসুলকে কী করেছেন, রেইজ করেছেন, যিনি কী করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের উপরে তার আয়াতকে ইয়াতলু করছেন, তেলাওয়াত করেছেন। ওয়া ইউজাক্কিহিম, তাদেরকে পরিশোধিত করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তাদেরকে কিতাব এবং হেকমা শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিল মুবিন, অথচ ইতিপূর্বে তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। দ্যাট মিনস কোরআন এবং সুন্নাহ, দিস ইজ এ গ্রেট ব্লেসিংস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ফজলটা আল্লাহর তরফ থেকে এসছে এবং এটা যাকে ইচ্ছা আল্লাহ তাকে দিচ্ছেন, এবং যারা এটাকে ধারণ করতে পারছে তারাই সেই ফজলটা পাচ্ছে। অথচ যারা রেবাই, যারা পোপ, তারা মনে করতেছে তারাই মানুষকে ফজল দিচ্ছে আল্লাহর তরফ থেকে, ঠিক আছে। রিলিজিয়াস করাপশনে যদি দেখেন, দিস ইজ দ্য মেইন থিম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সেটা হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, ইভেন কি সাম পার্ট অফ মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম,
মধ্যে অনেকে ওই স্টাইলে কিন্তু ওই 5 থেকে 6টা যারা ডেভিয়েটেড ওয়েতে কনসেপ্ট হচ্ছে একটাই, যে আমাকে তুমি স্যাটিসফাই করো, তুমি কি আল্লাহকে পাবা, আমার মাধ্যমে পাবা, তাই না? আল্লাহর সাথে কানেক্টেড হবে কিতাবের মাধ্যমে, কোরআন মজিদের মাধ্যমে, 1-to-1 ডাইরেক্ট কানেকশন, কোনো রকম ভায়া মিডিয়ার কোনো সুযোগ নেই এখানে, তাই না? এখানে আমার কাছ থেকে আপনি দোয়া চাইলেন, আমার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া পাবেন, দিস ইজ নট দ্য ওয়ে। আপনাকে দোয়া করতে হবে, তারপর রাইচিয়াস মানুষ আপনার কাছে আপনি দোয়া চাইতে পারেন, কিন্তু সেটার এই না যে এর বিপরীতে সব কিছু হচ্ছে। অতএব কিতাবের সাথে রসুলের সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক থাকাটা যে বারবার যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু সারা কোরআন মজিদেই কি রিপিটেড হচ্ছে কনসেপ্টটা। তো আমরা সেই জিনিসটা দিয়েই আজকে শেষের দিকে আমাদের আলোচনা দেখব। এবার আমরা ইনডেপথ দেখি। 28 এবং 29 নম্বর আয়াত পূর্বের 5টি সেকশনের সারাংশ করছে। ও যেটা আমরা বললাম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি মনোযোগী হও। দেখেন প্রথম সেকশনে হাইলাইটেড অংশ হচ্ছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তিনি তোমাদের সাথে আছেন যেখানে তোমরা থাকো না কেন, আল্লাহ তোমরা যা কিছু করো সে সব কিছু সম্বন্ধে দেখেন। ওয়াহুয়া আলিমুন বিজাতিস সুদূর, এই দুইটা হাইলাইট আপনি প্রথম সেকশন নিতে পারেন, ওয়াত্তাকুল্লাহর সাথে এটা কানেক্টেড। তারপর আল্লাহ বললেন ওয়া আমিনু বির রাসূলিহি ওয়া ইউক্তিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তার রসুলের উপরে তোমরা ঈমান আনো এবং তিনি 2-fold 2 ভাজে তোমাদেরকে রহমত দিবেন। আপনি দেখেন আমিনু বিল্লাহি ওয়া রসুলিহি ওয়া আনফিকু, তারপর হচ্ছে লাহুম আজরুন কারিম কাবীর, এবং শেষে আল্লাহ বলছেন ওয়ালাহু আজরুন কারিম, তাদের জন্য বিশাল মাত্রায় বড় ধরনের পুরস্কার আছে, তাদের জন্য সম্মানিত পুরস্কার আছে। অতএব আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনতে পারলে এই দুইটা আপনি পাবেন। তাহলে এই অংশটুকু আপনাকে সেকেন্ড সেকশনকে বলা হচ্ছে, তার রসুলের উপর ঈমান আনুন, দ্বিগুণ রহমত আপনি প্রাপ্ত হবেন, সেটা সেকেন্ড সেকশনটাকে কমপ্লিট করতেছে। থার্ড সেকশনে আল্লাহ বলছেন ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, এই স্টেটমেন্টটা ইয়াউমা তারাল মুকমিনিনা ওয়াল মুকমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বলে সেকশনটাকে কনক্লুড করে নিয়ে আসতেছে। ওয়াল্লাহু গফুরুর রহিম, এটাকে কোনটাকে সামারি করতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এই সেকশনটাকে চতুর্থ সেকশনকে কনক্লুড করতেছেন। এবং আমরা শেষে আলাপ করলাম যে পঞ্চম সেকশনে বেসিক্যালি আহলি কিতাবরা বার্তাবাহক নির্ধারণ নিয়ন্ত্রণ করে না, এই কনসেপ্টটাকেই, যেমন আপনার ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা বলে শেষে যখন বলেন ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন, এই কাসিরুন মিনহুম ফাসিকুনকে বেসিক্যালি শেষ আয়াতে বর্ণনা করছেন। তাহলে অসাধারণভাবে শেষ 2টা আয়াত 5টা সেকশনকে কনক্লুড করে আপনাকে লেসন দিচ্ছেন, এবং গুরুত্বপূর্ণ লেসন হচ্ছিল বিচারের দিনের আলো এবং অন্ধকার, দ্যাট ইজ দ্য সেন্টার থিম। এবং সেখানে ক্ষমার বিষয় আছে, ন্যায়ের উপর অধিষ্ঠিত হওয়ার বিষয় আছে, এইভাবে এই সূরাটা কনক্লুড করছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সূরা আল হাদিদের আজকে কনক্লুডিং সেশনে আমাদের নেক্সট করণীয় কী জিনিস, রমাদানের যে বাকি কয়টা দিন আছে আমরা প্রতিদিনই এই 29টা আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করি, একাধিকবার পড়ার চেষ্টা করি। তাহলে পড়লে কি হবে, দীর্ঘদিন যারা আমাদের সাথে এই ক্লাসের সাথে আপনারা ইনভলভ আছেন, দেখবেন যে হাদিদ পড়লে আপনার বিভিন্ন জিনিস মনে আসছে, ঠিক আছে? আমরা ধরেন এই ক্লাসটা অলমোস্ট 7 ইয়ার্স হবে আমাদের এই ভেন্যুতে, আমরা 7 বছর আলহামদুলিল্লাহ কনসিস্টেন্ট ওয়েতে প্রতি রবিবার ফজরের পরে আমরা এই ক্লাসটা আল্লাহর অশেষ রহমতে কন্টিনিউ করতে পারছি। আমরা সবাই দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে আরও দীর্ঘদিন এই ক্লাসটাকে জারি রাখেন, যাতে করে আমরা কোরআন নিয়ে ইনডেপথ আলোচনা করতে পারি। 29টা আয়াত আলোচনা করতে আমরা অনেক সময় নিচ্ছি, কিন্তু যারা আমরা এটাতে রেগুলার ইনভলভ ছিলাম তাদের অনেক স্মৃতি আছে এটার সাথে, বিভিন্ন জিনিস আমাদের মনের মধ্যে আছে। তখন দেখবেন যে সূরা হাদিদ যখন পাঠ হচ্ছে ইনশাআল্লাহ, যখন আমাদের এই তারাবির সিরিজে যখন সূরা হাদিদ আসবে, তখন ইউ উইল গেট এ স্পেশাল ইন্টেনশন, ওই ফ্লেভারটা আমরা পাওয়ার চেষ্টা করি। দ্যাট মিনস আমি কোরআনের একটা অংশের সাথে যদি একটা গুড এক্সপিরিয়েন্স হয় এবং সেটাকে যদি আমি অনুভব করতে পারি, তাহলে কোরআন শেখার প্রতি আমার ইনডেপথ আগ্রহটা বাড়বে। সে আগ্রহটা আমাকে ইন্সপায়ার করবে কি আমি আর একটু ইনডেপথ পড়ি। জেনারেল ওয়েতে পড়তেছি, ইনডেপথ পড়ি। যেমন আমরা এরপরে আরেকটা সূরা শুরু করবো ইনশাআল্লাহ রমাদানের পরে, সম্ভবত সূরা ওয়াকিয়া আমরা শুরু করব। 55, 57 হয়ে গেছে, আমাদের মাঝখানে 56 আছে। এই 3টা সিরিজ আমরা কমপ্লিট করে শুধু ওয়াকিয়া আমরা কাজ করব।
তো এভাবে ধরেন ওয়াকিকা করতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে, কিন্তু যখনই যেটা আমরা শেষ করব দেখবেন সূরা আলী ইমরান আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় দিয়ে, প্রায় 2 বছর সময় লাগছে আমাদের এটা কন্টিনিউ করতে। এখন যে কোনো জায়গা থেকে আপনি পড়বেন আলী ইমরান, দেখবেন যে আপনি বলবেন যে আরেকটু পড়ি, আরেকটু পড়ি, আরেকটু পড়ি, আরেকটু আগাই। ঠিক আছে, আপনি অনেকক্ষণ না পড়া পর্যন্ত আলী ইমরান কিন্তু আপনি ছাড়তে পারবেন না, যে হঠাৎ করে একটু পড়লাম ছেড়ে দিলাম এমন হবে না কিন্তু। অতএব এটা কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এটাই আমাদেরকে ইন্সপায়ার করবে কি সামনে সূরাগুলোকে আস্তে আস্তে, আমাদের হাতে তারা নাই, কেন আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতিকে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে 23 বছর সময় নিয়েছেন এই কোরআন মজিদ শেখানোর ব্যাপারে, 23 ইয়ার্স। তা আমাদের তো জীবন দশা পার হয়ে যাবে, তারপরে উই ক্যানট কমপ্লিট ইট, কেউ কমপ্লিট করতে পারবে না। তবে আমাদেরকে স্লো গেলেও আমাদেরকে স্টিডিলি যেতে হবে। দ্যাট মিনস প্রতিদিনই কোরআনের সাথে একটা সম্পর্ক আমাদের লাগবে। এটা যতক্ষণ না থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটা আসতে পারবো না, তাই না? এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যে কোরআনের সাথে ডেইলি বেসিস রিলেশন। কেন 5 ওয়াক্ত সালাতে আমরা কোরআন মজিদ পড়ি, ফজরে পড়ি, অন্য সময় পড়ি, পড়ে কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড পড়ি না, এটা হলো সমস্যা। উল্টালাম, যেখানে পারলাম সেখানে একটু পড়লাম, 3টা আয়াত 5টা আয়াত 10টা আয়াত পড়ে বেরোয় চলে গেলাম, মানে কন্টিনিউটি নাই। এটার মধ্যে কন্টিনিউটি আনা যার যার মতো করে, যার যার পড়ার সিলেবাস অনুযায়ী যদি আমরা কন্টিনিউটি আনতে পারি, তাহলে দেখবেন যে এটার মধ্যে কী আসছে, এটার মধ্যে আপনি অনেক বেটার ওয়েতে ইনভলভ হতে পারতেছি, সেটা জারি করা জরুরি। সেজন্য দেখেন আমরা প্রতি সপ্তাহে একটা দিন আমরা একটা পারপাসে আসতেছি, পড়তেছি, সারা বছর ঘুরে যাচ্ছে, উই ক্যান অ্যাচিভ সামথিং, তাই না? তো এটাই আমরা ইনশাল্লাহ জারি রাখবো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, যাতে করে আমরা কোরআনের সাথে গভীর সম্পর্ক বজায় রাখতে পারি এবং এটা কন্টিনিউ করতে পারি আমাদের শেষ দিন পর্যন্ত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।